সারা রাতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 24টা দোয়া পড়তেন রাতের আমল। আমি যদি এক এক করে আপনি বলি, আপনি থ খেয়ে যাবেন যে এতগুলো আমল আমাদের রাসূল করতো, অথচ তিনি জান্নাতি। আর আমরা পাপী হওয়ার পরেও আপনি একটা দোয়া পড়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে 10টা আমল করতো রাতে। শুধু কি করতো? রাসূল বলেছেন, আয়াজিজু আহাদুকুম আইয়াকরা ফিল লাইলি সুলুসাল কোরআন। তোমাদের মধ্যে কি তোমরা অপারগ যে রাতে তোমরা কোরআনের 10 পারা পড়তে পারবা না? 10 পারা অনেক কঠিন। বলতেছে কাইফা ইয়াকরাউ সুলুসাল কোরআন ইয়া রাসূলুল্লাহ, 10 পারা কোরআন প্রতিদিন রাতে এটা কিভাবে সম্ভব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ জাআলাল্লাহু তা'দিলু সুলুসাল কোরআন। সূরা ইখলাসকে আল্লাহ 10 পারার মান দিয়ে দিয়েছেন। যেই ব্যক্তি একবার সূরা ইখলাস পড়বে সে 10 পারা পড়ার নেকি পেয়ে যাবে। তাহলে এটা প্রথম আমল, কারণ রাতে আপনি সূরা ইখলাস একবার পড়বেন, তাহলে আপনি 10 পারার নেকি পেয়ে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রাতের কোনো অংশে সূরা বাকারার শেষ 2টা আয়াত পড়বে ফাকাফাতাহু, এটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তার মানে সূরা বাকারার শেষ 2টা আয়াত আপনি পাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা তারা বলতেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানামু হাত্তা ইয়াকরা বিবনি ইসরাঈলা ওয়াজ জুমার। আরেক বর্ণনা আসছে বিবনি ইসরাঈলা ওয়া সাজদা। আরেক বর্ণনায় আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সূরা মুলক পাঠ করে 30 আয়াত বিশিষ্ট সূরা মুলক, সেই ব্যক্তির শাফাত করতে থাকবে সূরা মুলক যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা না করা হবে। তার মানে এখানে আমরা 5টা পেয়ে যাচ্ছি, সূরা ইখলাস, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা জুমার, সূরা সাজদা, তারপরে হচ্ছে সূরা বনি ইসরাইল, তারপরে হচ্ছে সূরা মুলক, তারপরে সূরা ইখলাস বা মুলক। 7 নম্বরে আপনি পেয়ে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আয়াতুল কুরসি, যেটা সন্ধ্যাবেলা পড়তে হয় এবং বিছানায় গিয়ে পড়তে হয়। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফালাক, নাস, ইখলাস 3 বার করে ফু দিয়ে রাত্রে ঘুমাতেন। রাতে যখন ঘুম থেকে জাগতেন তখন তিনি সূরা আলে ইমরানের শেষ 10টা আয়াত পাঠ করতেন। এইভাবে 10টা সূরার উপরে প্রতি রাত আমল হতো। সকাল সন্ধ্যা এরকম অসংখ্য দোয়া, আমরা মাত্র 7টা উল্লেখ করেছি। তাহলে এইভাবে যে আমাদের জীবনের কত আমল আমরা করি না, তাহলে আমরা শুধরাবো কবে? এজন্য আমরা বলতে চাচ্ছি, আমরা যারা মুসলিম, ইসলামের হালাল হারাম সব আমাদের জানা আছে, এখন শুধু মেনে নেওয়ার সময়। আসুন তওবা করি, আসুন ইসলামের দিকে ঝুঁকি। আপনার চরিত্রটাকে ওয়াদা করে নেন যে আমি আজকের পর থেকে কারোর সাথে মিথ্যা বলবো না, আমি আজকের পর থেকে কাউকে ঠকাবো না, আমি কারো উপকার করতে পারি বা না পারি কারো ক্ষতি করব না। আবু যার রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছিল। আবু যার বলেছিল, আইয়ুল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ। এটা সূরা, এটা আপনার মুসলিমে ঈমানের অধ্যায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। বলছে সুম্মা আই, তারপরে কি? বলছেন জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল। আরেক বর্ণনায় আসছে আসসালাতু লিওয়াক্তিহা, আরেক বর্ণনায় আসছে আর বিররুল ওয়ালিদাইন। এই বর্ণনাগুলো একের পর এক আসছে। তাহলে যে বর্ণনাতে আসছে জিহাদুন ফি সাবিলিল্লাহ, বলা হয়েছে কোন দাস মুক্ত করা সবচেয়ে ভালো কাজ? বলছে যে দাস মালিকের কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং অনেক দামি। তারপর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যদি আমি এমনটা করতে না পারি, সক্ষম না হই, এত দামি কিছু, তখন বলতেছে যে তুমি অন্যের জন্য কর্ম করবে। অন্যের জন্য কর্ম করবে মানে যেমন প্রত্যেকটা পিতা, প্রত্যেকটা পুরুষ কিন্তু অন্যের জন্য কর্ম করে, শুধু নিজের জন্য করে না। সে তার স্ত্রীর জন্য করে, সে তার সন্তানদের জন্য করে, সে তার পিতামাতার জন্য করে, অনেক সময় অনেক আত্মীয় স্বজনকেও সে তার রিজিক থেকে দেয়, মানে অন্যের জন্য খরচ করা। তখন তিনি বলতেছেন, যদি এটা কারো পক্ষে সম্ভব না হয়, যে আমার অল্প ইনকাম, যে আমার পেট চলে না, আমি পরিবার কিভাবে পালবো, আর অন্য মানুষের জন্য প্রশ্নই ওঠে না, কিভাবে সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে যারা কর্ম করে তাদেরকে সাহায্য করো। যেমন আপনি নিজে কর্ম করতে পারতেছেন না, আপনার বাবা কর্ম করে, বুড়া মানুষ জমিনে চাষ করে, আপনি মোটরসাইকেলের মধ্যে ভান্দ্রামি না করে গিয়ে আপনার বাবার বোঝাটা একটু ধরেন। কবে ধরবেন? এটা আপনার তো লজ্জা হওয়া উচিত। আপনার 15-20 বছর হয়ে গেছে, যুবক, আপনি এটা পাঠার মতো, অথচ আপনার বৃদ্ধ বাবাটা সংসারের ঘাটি টানার জন্য সারাদিন জমিনে থাকে, ওই মুদির দোকানে বসে থাকে, আর আপনি ওই টাকা দিয়ে রংবাজি করেন আর মোটরসাইকেল দিয়ে নেতাকে পেছন দূর করেন।
আর আপনার বাবার পেছনে একটু থাকেন। রাসূল বলেছেন যে তুমি তাহলে অন্যের কাজে সাহায্য করো। তখন বলতেছি ইয়া রাসূলুল্লাহ, যদি এটাও আমার পক্ষে সম্ভব না হয়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে তুমি নিজে যেটা ইনকাম করবে সেটা তুমি ইনকাম করে খাও, মানে অন্যের উপরে তুমি বোঝা হয়েও না। এটা প্রত্যেকটা যুবককে নেওয়া উচিত, যে রাসূল বলেছেন তুমি নিজের হাতে যোগ্যতা অর্জন করো, নিজের হাতে কামাই করে খাও, তুমি কয়দিন অন্যের উপরে বোঝা হয়ে থাকবা? এটা ইসলামের মূলনীতি। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, যদি এটাও কঠিন হয়ে যায়? তখন রাসূল বলেছিলেন, তাহলে নিজের হাত দুইটাকে থামায় রাখো, তোমার এই হাত দ্বারা যেন সামনের কোনো লোকের ক্ষতি না হয়। তুমি নিজেকে অন্যের ক্ষতি করা থেকে বাঁচায় রাখো। এটা করলে কি হবে? আজকে যদি তুমি তোমার দ্বারা কাউকে ক্ষতি না করে থাকো, তাহলে আজকে সারাদিন যেন তুমি নিজে নিজের উপরই সাদাকা করেছো, আল্লাহ তোমার আমল নামায় লিখে দেবে যে আজকে সারাদিন তুমি এত 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 সাদাকা করেছো। তার মানে নিজে যদি নিজের খারাপি থেকে অন্যকে বাঁচায় রাখেন, তাহলে 24 ঘন্টা আপনি দান করার নেকি আপনার আমল নামার মধ্যে লেখা হতে থাকবে। তাহলে তওবা করেন, ফিরে আসেন আল্লাহর দিকে। এক একটা আজকের বক্তব্য থেকে বা আজকের এই মাহফিল থেকে আপনি একটা বিষয় আপনার সাইটটাকে অফ করে নেন, যে আমার এই সাইটটা খারাপ, যে যান আজকে আমি তওবা করে নিলাম ইনশাআল্লাহ আমি আর এই সাইট যাব না। যারা নেশা করেন আপনি তওবা করে নেন যে আমি আর সিগারেট খাবো না, হয়ে গেল। যারা বেনামাজি তওবা করে নেন যে আমি আজকে থেকে নামাজ ছাড়বো না। আর ভালো হতে কি মানুষের সময় লাগে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলে দিয়েছেন, আল্লাহ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যেটা আপনি সূরা রদ 13 নম্বর সূরার 11তে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, যদি কোনো জাতি নিজের পরিবর্তন নিজে না আনে, আল্লাহ তাকে পরিবর্তন ঘটিয়ে দিবে না। অতএব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি আমার নিজের জন্য এবং আপনাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং তৌফিক কামনা করতেছি। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। যে ইসলাম তোমার নবীর মাধ্যমে আমরা পেয়েছি, আল্লাহ সেই ইসলামটাকে মেনে চলার তৌফিক দান করো এবং আমাদের খারাপিগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও এবং আমাদের পাপগুলোকে আল্লাহ তুমি ঢেকে দাও। এটা দুনিয়াতে যেমন ঢেকে চাপা পড়ে আছে, কিয়ামতের মাঠেও যেন আল্লাহ এটা প্রকাশ না পায় এবং তুমি তোমার রহমতে আমাদেরকে মাফ করে দিও। আল্লাহ তুমি আমাদের পিতামাতাদেরকে মাফ করে দাও এবং আমাদের সমাজের এই ফিতনা থেকে আল্লাহ তুমি যুবকদেরকে হেফাজত করো এবং আমাদের মুসলিম ভাইয়ের ইজ্জত মান সম্মান যেটা আছে আমাদের কারো দ্বারা যেন সেটা নষ্ট না হয়। আল্লাহ তুমি আমাদের জবান, আমাদের হাত, আমাদের সব কিছুকে আল্লাহ তুমি হেফাজতে নিয়ে নাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের মা বোনদের জন্য আমরা বলবো, আল্লাহ তাদেরকে হিতাহিত জ্ঞান দান করো, তারা যেন ইসলামটা বুঝতে পারে, তারা যেন বুঝতে পারে এটা একটা ফাসাদ। দেখেন, পর্দা না করা একটা পাপ, কিন্তু এই পর্দা না করার কারণে যুবকরা ফিতনায় পড়ে যাচ্ছে। এটা হচ্ছে সমাজের একটা ফাসাদ, পুরুষদের পাপ হয়, এটা একটা ফাসাদ। এই জন্য তাকে পর্দা করতে হবে দুই দিক থেকে। একদিক হচ্ছে নিজের পাপ না হওয়া, আরেক হচ্ছে অন্যকে পাপী না বানানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মুমিনাতুন মাইলাত, ওই সমস্ত মহিলারা যে নিজে অন্যের প্রতি আকৃষ্ট হয় এবং অন্যকে আকৃষ্ট করে। তার মানে অন্যকে কিভাবে আকৃষ্ট করে? ওই যে চুলকে উঁচা করে, দেখবেন বিয়ে শাদীর মধ্যে তারা গায়ে হলুদের দিন যে ড্রেস আপটা তারা গ্রহণ করে, যেভাবে সাজে। কারণ প্রত্যেকটা মহিলা পংটা, তো তারা জানে যে পুরুষদের দৃষ্টি কোথায় যায়, কোন ভঙ্গিমায় কাপড় পরলে পুরুষদের ওই যে মানে অবস্থা খারাপ হয়ে যাবে, এই মহিলারা এগুলো জানে। দেখবেন বিয়ে শাদীর মধ্যে তারা ওই ড্রেসটাই করে, রাস্তাঘাটের মধ্যে ভ্রমণ করতে গেলে তারা ঠিক ওই স্টাইলে কাপড় পরে। এটা এতটা নির্লজ্জকর যে পুরুষদেরকে ফিতনায় ফেলে দিচ্ছে তাদের যে ড্রেস আপ। এজন্য তারা যদি আল্লাহর শাস্তি থেকে বাঁচতে চায়, তাদের উচিত পর্দা করা, এর বিকল্প কোনো পথ নেই। ওই নাস্তিকতা মহিলাদের থেকে তাদেরকে ফিরতে হবে, কারণ আল্লাহ বলেছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওই জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো স্বভাবের তোমরাও হইও না, তোমরা ভদ্র হও। এজন্য আমরা আমাদের মহিলাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাদেরকে হিতাহিত জ্ঞান দান করো, আল্লাহ তাদেরকে ঘরে পর্দার সাথে থাকার তৌফিক দান করো এবং যেই ইসলাম রাসূল আমাদেরকে নিয়ে আসছেন সেই ইসলামটা তাদের অন্তরের ভিতরে বসিয়ে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা